জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি নান্টু রয়েছি ময়দান এলাকা থেকে এবং আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে আবহাওয়া। একেবারে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু কাঁপছে। তার কারণ মরশুমের শীতলতম দিন আজ এবং এই আজকে কলকাতার তাপমাত্রা নামলো 12 ডিগ্রিতে। আগামী 5 দিন এই তাপমাত্রা 12 ডিগ্রি বা তার আশেপাশে থাকবে বলে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে কুয়াশার একটা দাপটও কিন্তু রয়েছে এবং গত কয়েকদিন ধরে এই দাপট কিন্তু থাকবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে যে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রয়েছে 3 ডিগ্রি, দার্জিলিং সমতলে 8 ডিগ্রি, পশ্চিমাঞ্চল 8 থেকে 11। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি কম কলকাতায়। দিনের তাপমাত্রা 21.2 ডিগ্রি হলেও রাতের তাপমাত্রা 12.9 ডিগ্রি। এবং আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছেন যে এই যে আগামী যে 5 দিন সেই 5 দিন 13 ডিগ্রি বা তার কাছাকাছি এই তাপমাত্রা থাকবে। পরবর্তী 5 দিন দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম থাকবে। পরবর্তী 48 ঘন্টায় কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি কম থাকবে, রাতের তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে 5 দিন সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। পশ্চিমাঞ্চল জেলায় কোনো কোনো এলাকায় শৈত্যপ্রবাহ বা অনুরূপ অর্থাৎ ফিল লাইক পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ আজকের মরশুমের যে শীতলতম দিন সেই শীতলতম দিন যেমন বাংলার মানুষ উপভোগ করছে, ঠিক তার পাশাপাশি আগামী যে 5 দিন সেই 5 দিনে কিন্তু এই একই রকমভাবে বাংলার মানুষ তারা কিন্তু এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা উপভোগ করবেন, অর্থাৎ এই শীতটাকে উপভোগ করবেন। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোথাও মানুষজন রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে সেখানে তাদের হাত সেঁকছেন, তাদের হাত গরম করছেন বা শরীরকে গরম রাখার চেষ্টা করছেন। এবং অন্যদিকে চায়ের দোকানগুলি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু ভিড় খুব একটা কম নয়। তার কারণ সকালে যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, তারা কিন্তু এই চায়ের দোকানে গিয়ে কিছুটা চা খেয়ে তারা এই ঠান্ডা থেকে বাঁচার জন্য স্বস্তি পেতে তারা কিন্তু যাচ্ছেন। অন্যদিকে যারা গাড়ির চালক থেকে শুরু করে যারা দোকান বা বিভিন্ন কাজে বেরিয়েছেন তারা কিন্তু এই সকালবেলায় যে এই যে এত ঠান্ডা অর্থাৎ কলকাতার যে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে এলো, এই ঠান্ডার থেকে কিছুটা স্বস্তি পেতে কিন্তু তারা আগুন জ্বালাচ্ছেন এবং সেখানে তাদের হাত গরম করছেন বা শরীরটাকে গরম করার চেষ্টা করছেন। অর্থাৎ এই আগামী 5 দিন বা তারও বেশি সময় কিন্তু এই রকম পরিস্থিতি থাকবে এবং মানুষকে দেখা যাবে এই যে মরশুম অর্থাৎ ঠান্ডার মরশুম, শীতের মরশুমটাকে উপভোগ করতে।